ছাত্র জনতার আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে চুপ থাকতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুপ থাকা উচিত। গতকাল বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। গত 5ই আগস্ট থেকে ভারতে অবস্থান করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করা একটি অবন্ধুত্বসুলভ আচরণ বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই, কেননা বিচারের কাঠগড়ায় দাঁড় করতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই। তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন, যা সমস্যা তৈরি করছে। শেখ হাসিনা যদি চুপ থাকতেন তাহলে আমরা বিষয়টি ভুলে যেতাম, লোকজনও ভুলে যেতেন, কারণ তিনি নিজের জগতে থাকতেন। কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন এবং নানা নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সবাই এটি বোঝেন। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুপ থাকা উচিত। এটি তার কথাবার্তা ও নির্দেশনা আমাদের প্রতি অবন্ধুত্বসুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন। বিষয়টি এমন নয় যে সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতিতে গেছেন তিনি। গণ অভ্যুত্থান ও জনরোষের মুখে তিনি পালিয়েছেন। গত 13ই আগস্ট শেখ হাসিনার এক বিবৃতিকর বক্তব্যের প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেছেন। বিবৃতিতে শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করে বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপ, হত্যাকাণ্ড ও লুটপাটের জড়িতদের অবশ্যই তদন্ত সাপেক্ষে চিহ্নিত করতে ও সাজা দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতের সরে আসা দরকার। বাংলাদেশ তাকে ফেরত আনবে, কেননা জনগণ এইটাই চায়। তিনি বলেন, হ্যাঁ, তাকে ফেরত আনতে হবে, নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে না। এই ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন, তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার। বাংলাদেশ ভারত ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন। তবে তিনি বলেন, শুধু শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে। নয়াদিল্লিকে এমন আখ্যা দেওয়া অবশ্যই বাদ দিতে হবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সামনে এগোতে ভারতের জন্য ওই বয়ান থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এই বয়ান হলো, প্রত্যেক ইসলামপন্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী, বাকি সবাই ইসলামপন্থী, আর তারা সবাই এ দেশকে আফগানে পরিণত করবেন এবং বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতেই নিরাপদ। ভারত এমন আখ্যানে বিমোহিত। এ আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। বাংলাদেশ অন্য যে কোনো দেশের মতোই ভারতের আরেকটি প্রতিবেশী। বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ এবং এ ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি শুধুই একটি অজুহাত। এ বিষয়ে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থাকে এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরার চেষ্টা বিষয়টি একটা অজুহাত। সুপ্রিয় দর্শক, দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন, লাইক, শেয়ার করুন।